এটি এক দরিদ্র নাপিতের কাহিনী। রাতের আধারে সে হেঁটে চলছে নির্জন পথে। চারিদিকে অন্ধকার গ্রাম, কেবল চাঁদের আলো আর লম্বা ছায়া তাকে অনুসরণ করছে। সে ঢুকে পড়ল ঘন বনের ভেতর। অদ্ভুত এক শীতলতা ঘিরে ধরল চারপাশ। হঠাৎ থমকে দাঁড়ালো সে। গাছের ফাঁক দিয়ে ভেসে এলো ফিস ফিস আওয়াজ। অন্ধকার গাছের আড়ালে লাল জলজলে চোখ তাকিয়ে আছে তার দিকে। কুয়াশার ভেতর ভেসে উঠল এক ঝাপসা ছায়া মূর্তি। ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে তাকালো সে। গাছের আড়ালে ফিসফিস করা এক ছায়া, মুখে ভৌতিক আলো। পাশেই পরিত্যক্ত শ্মশান। আতপোড়া কাঠের মাঝে ছড়িয়ে আছে ভস্য। ভাঙা কবর আর শুকনো গাছের ভয়ঙ্কর ছায়া ঘিরে ধরছে তাকে। তার হাঁটার ছায়া দীর্ঘ হয়ে উঠল, যেন কোনো অজানা প্রেত তাকে অনুসরণ করছে। সামনে দাঁড়িয়ে আছে কালো দৈত্যাকার ছায়া, চোখ দুটো জ্বলছে সাদা আগুনে। ফিচকিরি হাসি ছড়াচ্ছে ভয়ঙ্কর ছায়ামূর্তি। দেহে কোনো রূপ নেই, কেবল আগুনের দৃষ্টি। হাত বাড়িয়ে ফিসফিস করে বলল, আমার চুল কেটে দাও। হঠাৎ বাতাসে ভেসে উঠল মরিচা ধরা কাঁচি। ধীরে ধীরে ছায়ামূর্তির মাথার দিকে এগোচ্ছে। আতঙ্কে জমে গেল নাপিত। মুখ খুলে চিৎকার দিল। পুরো বন কেঁপে উঠল ভূতের আর্তনাদে। গাছগুলো বেঁকে গেল অস্বাভাবিক শক্তিতে। ভোরবেলা শ্মশানে জড়ো হলো গ্রামবাসী, চোখে ভয়ের ছাপ। মাটিতে অচেতন পড়ে আছে নাপিত, পাশে রক্তমাখা মরিচা ধরা কাঁচি। গাছের ডালে ঝুলছে এক গুচ্ছ কাটা মানুষের চুল। নীরব ভরে প্রতিধ্বনিত হল সেই ভৌতিক কাহিনী। কাঁচির শব্দ আপনার কানে বাজবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফলো দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।